শুভেন্দু ভারতের নেতা বা হিন্দু যত নেতা আছে ভারতের সবাই নিয়ে একটা ভিডিওতে কথা বলছিলাম অনেক আগে, যে কোরবানি নিয়ে যখন হয়েছে, যে দেশের যে নেতা হবে ওই দেশের যার যার ধর্মের আইন তাকে মানানোর জন্য জেহাদ করবে। তুমি ভারতের নেতা হইছ, মুসলমান ধরার জন্য তোমার কোরবানি বন্ধ করার প্রয়োজন নাই। মুসলমান ধরার জন্য কোরআন ধরো, কোরআনের আইন দিয়া মুসলমান ধরো। বাইরে যাওয়ার রাস্তা নাই, সেগাও দিতে পারবো না, চাইর ভিতরে ঢুকে দেবো গা, কোরবানি বন্ধ করার লাগবে না, কোরবানি এমনি বন্ধ দেবো গা। আমি কত বছর ধরে কোরবানি গোছ খাওয়ার জন্য দরখাস্ত দেই, কই পাইলাম না তো। গত বছর ফেসবুক টিকটকেও আমি ছাড়ছিলাম, কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আমি সিমরাল ট্রাক টার্মিনাল সিএমবিতে থাকি, জগৎবন্ধুর বন্ধু কইলে সবাই আমার বাসা দেখাই দিবে। আমি কোরবানির গোছ খামো, যদি কারো কাছে থাকে 1 টুকরা 2 টুকরা 5 টুকরা 1 কেজি 1/2 কেজি যা সম্ভব দিও। ভিডিওতে ফেসবুকে টিকটকে ছাড়ছিলাম গত বছর কোরবানির আগে। কই কোরবানির গোছ তো আমি পাই নাই। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির আমার এক আপারে কইছিলাম, আপা আমি কোরবানির গোছ খাইতে পারি না বহুত বছর ধরে। ওই আপায় আমার কইছিল খাওয়াইবা, আমি কইছি আপা পারবেন না খাওয়াইতে, যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে আপনার আমি 1000 টাকা দিব। হ্যাঁ কইছে খাওয়ামো, কিন্তু হ্যাঁ কি পারে নাই, ক্ষমতা হয় নাই। সারা বাংলাদেশে কোরবানি লই এত পাগল, কোরবানি অজীব, যে ফরজ সাজিয়ে দেয় তার কোরবানি নাই। কোরবানি অজীব, হালাল টাকা দিয়ে করতে, ভেজাল টাকা দিয়ে কোরবানি করা যাবে না, ভেজাল টাকা দিয়ে কোরবানি হারাম। নামাজ ফরজ, যারা যেই ফ্যামিলি নামাজ সাজিয়ে দেয় সেই ফ্যামিলির কোরবানি হবে না। যেই ফ্যামিলি সুদের সাথে জড়িত আছে তার কোরবানি হবে না, তার কোরবানি হারাম। বুঝতে পারছো? এইরকম কিছু কোরআনের আইন দিয়া মুসলমানের ধরো, যে ফ্যামিলি নামাজ সাইডা দিব ওই ফ্যামিলির কোরবানি দেওয়া নিষিদ্ধ। যে ফ্যামিলি সুদের সাথে জড়িত তারও নিষিদ্ধ, যে ফ্যামিলি ব্যাপারদায় চলে তারও নিষিদ্ধ, যে ফ্যামিলি বাটপাড়ি সিটারি করে সমাজে তারও নিষিদ্ধ। তোমরা হিন্দুরা শুধু পাহারা দিবা যে কারা সুদের সাথে জড়িত, কারা কিস্তির লাগে জড়িত, কারা নামাজ পড়ে না, কোন ফ্যামিলি নামাজ পড়ে না, কোন ফ্যামিলিরা মিথ্যা বলে, বাটপাড়ি সিটারি করে। তোমরা হিন্দুরা এইটা পাহারা দিবা, যে ফ্যামিলি এই কাম করে সেই ফ্যামিলির জন্য কোরবানি বাদ। বাস, কোরআনের আইন দিয়া মুসলমান ধরো। কোরবানি অজীব, আর গিরের উপরে কাপড় রাখা ফরজ, যে ফরজ তরফ করলো তার কোরবানি হবে না। অজীবের কোনো মূল্য নাই, অজীব হইলো 4 আনা, ফরজ হইলো কোটি টাকা। তাইলে কোরআন দিয়া মুসলমান ধরো, মুসলমান বাইরে যেতে পারবো না। মুসলমান ধরতে হইলে মুসলমানের একটাই আটকানোর রাস্তা, তার কোরআন। বুঝছো? তোমরা হিন্দুস্তান বই বইয়া কী করো, কোরবানি বন্ধ করো, এটা করো, এত কিছু করার দরকার আছে? কোরআন দিয়া মুসলমান ধরো। পশ্চিমবঙ্গের নেতারা তোমরাও শান্তিতে থাকবা, মুসলমান শালারাও শান্তিতে থাকবে।